বিশাল কোরআন মাজিদে কি আছে? এই বিশাল কোরআন মাজিদে এক নাম্বার আছে আল্লাহর ক্ষমতা। শুধু ক্ষমতা, ক্ষমতা দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। ক্ষমতা দেখাতে গিয়ে এক নম্বরে দেখিয়েছেন আকাশ জমিনের মালিক তিনি। কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে? মানুষ, জিন, ফেরেশতাকে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন। পারলে কেউ ভেঙে দিতে পারে, পারলে কেউ তার মতো বানাতে পারে। কিয়ামত পর্যন্ত আকাশ জমিনের মতো কেউ বানাতেও পারবে না, কেউ ভাঙতেও পারবে না। তার নাম ক্ষমতা। দুই, সূর্য এবং চন্দ্র বলতে পারে কেউ কিভাবে আসে কিভাবে যায়? ঠেকাতে পারে কেউ? আজকে ঠেকিয়ে দিলাম। জিন, ইনসান, ফেরেশতাকে চ্যালেঞ্জ করা আছে, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ চন্দ্র সূর্যকে ঠেকাতে পারবে না। তার নাম ক্ষমতা। যেখানে সেখানে কোরআন মাজিদের পাতায় পাতায় চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য, আকাশ জমিন। তৃতীয় হচ্ছে রাত দিন, কিভাবে আসে কিভাবে যায়, কিভাবে কমে কিভাবে বাড়ে। পারে কে কেউ ঠেকাতে? কেউ পারে না। মানুষ পারে না, জিন পারে না, ফেরেশতা পারে না। এই দিন রাতের আসা যাওয়াকে কেউ ঠেকাতে পারে না। ঠেকাক না কেউ, এটা হলো তার ক্ষমতা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন, পারে কি কেউ বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করতে? ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে বলেছেন আমি আদ সামুদকে মেরে দিয়েছি, নমরুদকে মেরে দিয়েছি, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। তারা এত শক্তিশালী জাতি ছিল, আল্লাহ নিজে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীর কোন দেশে কখনো সৃষ্টি করেননি। আদ সামুদ এত শক্তিশালী ছিল, একেবারে ঝড় বৃষ্টি দিয়ে, সেই ঝড় বৃষ্টির বাতাসের নাম হচ্ছে রিহে সারসার, একেবারে একাকার করে দিয়েছে। ওই বাতাস মানুষের হাতে ছিল না, ফেরেশতার হাতে ছিল না, আল্লাহর নিজস্ব হুকুমে চলছিল। যেখান দিয়ে গেছে গাছপালা, বাড়ি ঘর, লোহা লাক্কড় পাথর সব কেটে চলে গেছে। তার নাম রিহে সারসার। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ সামুদ মেরে দিয়েছে, বিচার করতে পারেনি। এই হলো এক নাম্বার আলোচনা কোরআন মাজিদে। কোরআন মাজিদের দুই নাম্বার আলোচনা হচ্ছে গাফুর, রাহিম, রহমান, অদুদ। পাতায় পাতায় যেখানে সেখানে এক পাতাতে দুবার তিনবার গাফুর, রাহিম, রহমান, গাফুর, রাহিম, রহমান, অদুদ, রাউফ, এইভাবে একেবারে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। তিন নম্বরে আছে কিছু বিধান। চুরি করলে হাত কাটা যাবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে। এই চার নম্বরে আছে এরই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা। বলেন তো কয়টা জিনিস আছে? কয়টা আছে কোরআন মাজিদে আলোচনা? মূলত চারটে। এক, ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে সর্বপ্রথমে কি দেখিয়েছেন? আকাশ জমিন। ক্ষমতা দেখাতে গিয়ে দ্বিতীয় কি দেখিয়েছেন? চন্দ্র সূর্য। ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় কি দেখিয়েছেন? দিন রাত। ক্ষমতা দেখাতে গিয়ে চতুর্থ কি দেখিয়েছেন? বৃষ্টি বর্ষণ, ঘাস গজানো। ক্ষমতা দেখাতে গিয়ে পঞ্চম কি দেখিয়েছেন? মেরে দিয়েছি, বিচার করতে পারেনি কেউ, মামলা করতে পারেনি। আবার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ করে না কেউ বিচার করতে পারবে, ভয় করেন আল্লাহ। আদ সামুদকে মেরে দিয়েছেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা, ফলাফলের ভয় করেন না, কি হবে? আদ সামুদকে মেরে দিলে কি হবে? মেরে দিয়েছি। ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, পারে না কেউ বিচার করতে।
তার নাম ক্ষমতা। ফলাফলের পরোয়া করেন না, কি হবে? আজ সমুদ্রকে মেরে দিয়েছি, করুক না বিচার কেউ। ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, করুক না বিচার কেউ। নমরুদকে ক্ষুদ্রত মাছি দিয়ে মেরে ফেলেছি, বিচার করুক না কেউ পারলে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলছে, কেউ বিচার করতে পারে না। তার নাম ক্ষমতা। এটাই আছে মূলত কোরআন মাজিদে। 2 আছে গাফুর রহমান রাহিম। 3 আছে কিছু বিধান, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে। 4 আছে এরই ফাঁকে ফাঁকে কিসের আলোচনা? জাহান্নাম জান্নাত। আজকের আলোচনা জাহান্নামের আলোচনা।